হ্যালো চিলড্রেন, আবার ফিরে এসছি তোমাদেরকে আজকে আর একটা জিনিস, আর একটা বিষয় জানাবো। এর আগে মিশরীয় সভ্যতা কোথায় কিভাবে গড়ে উঠেছিল পার্ট 1-এ আলোচনা করেছিলাম। পার্ট 2-তে টাউন প্ল্যানিং অ্যান্ড বিল্ডিংস সেটা আলোচনা করেছিলাম। পার্ট 3-তে আলোচনা করেছিলাম আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সোসাইটি, ফ্যামিলি লাইফ, ফুড অ্যান্ড ড্রেস, এগুলো আলোচনা করেছিলাম। আজকের টপিক অকুপেশন। অকুপেশন মানে কি জানো? অকুপেশন জীবিকা। কেউ চাকরি করে, সেটাই তার জীবিকা। কেউ ডাক্তারি করে, সেটা তার জীবিকা। কেউ চাষাবাদ করে, সেটাও তার জীবিকা। তাহলে মিশর দেশে যে মিশর সভ্যতা গড়ে উঠেছিল অনেক আগে, তখনকার লোকেদের কি জীবিকা ছিল? তখনকার লোকেদের এগ্রিকালচার মানে চাষাবাদ করত, এটা তাদের মেন জীবিকা ছিল। এই জীবিকা ছিল, এখানে একটু ছোট্ট করে বলে রাখি, মেন 3টে ক্রপস তারা উৎপাদন করত: হুইট, গম, বার্লি অ্যান্ড মিলেট, ভুট্টা। যদি জিজ্ঞেস করে তোমাদেরকে যে মিশরীয় সভ্যতায় মিশরের লোকজন, মিশরীয়রা কি উৎপাদন করত মেনলি, তখন তোমাদের বলতে হবে হুইট, বার্লি অ্যান্ড মিলেট। এছাড়া ভেজিটেবলস, শাকসবজি, ফ্রুটস মানে ফল, সাচাস ডেটস, খেজুর, আপেলস। এছাড়া এটা নতুন শুনছো, পিচেস অ্যান্ড ফিক্স, ডুমুর, এগুলো তারা উৎপাদন করত। এই পিচেসগুলো সুন্দর দেখতে হয়, খেতেও খুব ভালো হয়। তাহলে মিশরীয়দের মেন জীবিকা কী ছিল? এগ্রিকালচার। তারপরে আরেকটা জীবিকা ছিল প্রধান, হস্তশিল্প। হস্তশিল্পে তারা মাস্টারপিস ছিল। দ্য ক্রাফটস পিপল, এ পারসন হু ইজ স্কিল্ড অ্যাট মেকিং থিংস বাই হ্যান্ড। ক্রাফটস পিপল মানে যারা হস্তশিল্পে খুব স্কিল্ড হয়। ধরো কুমোর একটা ভাঁড় তৈরি করছে, এটা হস্তশিল্প। এরকম হস্তশিল্পে তারা খুব পটু ছিল এবং এটা তাদের জীবিকা ছিল। দ্য ক্রাফটস পিপল ওয়ার্ক ভেরি হার্ড টু স্যাটিসফাই দ্য ডিম্যান্ডস অ্যান্ড এক্সপেন্সিভ টেস্ট অফ দ্য অ্যারিস্টোক্রেটিক অ্যান্ড প্রিসলি ক্লাসেস। ওই আপার ক্লাস, তাদের নানান রকম চাহিদা ছিল, ডিফারেন্ট টাইপের। তারা তো জুয়েলারি ইউজ করতো নানান রকমের। এছাড়া শৌখিনও ছিল তারা। সেই শৌখিন লোকদের যে চাহিদা, সেগুলো এরা যারা হস্তশিল্পের ওপর বেঁচে ছিল, তারা তাদের চাহিদাগুলো পূরণ করত। তারা এতটাই এক্সপার্ট ছিল। তাহলে কৃষি আর হস্তশিল্প, এই দুটো জীবিকা গেল। 3 নম্বর কি? ডোমেস্টিকেশন অফ অ্যানিমাল, মানে পশু পাখি চাষ করত। যেমন পোলট্রির চাষ হয় না এখন,
মুরগির চাষ করে, তেমনি ওই সময় কিছু লোক তাদের জীবিকা ছিল এই পশু পাখি পোষা এবং তাদের থেকে দুধ বলো, ডিম বলো, মাংস বলো সাপ্লাই করা। তারা মোটামুটি কি মানে তারা কি পুষত? কাউ, শিপ, গোটস, ডাঙ্কিস, ক্যামেলস, ডোভস। এটা ডোভস মানে জানো? ঘুঘু পাখি। মিশর দেশের ঘুঘু পাখি দেখতে এরকম ছিল। অ্যান্ড গিস লার্জার দ্যান ডাকস, হাঁসের থেকে বড়। রাজহাঁস দেখেছো? সাদা রঙের রাজহাঁস দেখতে পাওয়া যায়। তা মিশর দেশের হাঁসগুলো একটু এরকম দেখতে ছিল। এগুলো তারা পুষত, তাদের মাংস, ডিম, দুধ সাপ্লাই করত। এটাও এক শ্রেণীর লোকের জীবিকা ছিল। মেডিসিন বা মেডিকেল লাইনে বা ডাক্তার, সার্জেন মানে মেডিকেল ডাক্তার, ডাক্তারি এটা একটা প্রফেশন ছিল, বা একদল লোক বা মিশরীয় লোকজনের কিছু অংশ ছিল ডাক্তার, সার্জেন। তাদের কাছে ডাক্তারিটা পেশা ছিল। আর একটা পেশা ছিল ট্রেড, মানে ব্যবসা বাণিজ্য করা। সেই ব্যবসা বাণিজ্য করে তারা জীবিকা বা জীবনকে চালিয়ে নিয়ে যেত। মানে তাহলে কি দেখা গেল? জীবিকা বা তাদের যে অকুপেশন ছিল এগ্রিকালচারের ওপর জীবিকা ছিল। ক্রাফটস পিপল, তারা হস্তশিল্পের ওপর জিনিসপত্র বিক্রি করে পেটের খাবার জোগাতো। একদল লোক পশু পাখি পুষত, তাদের মাংস, ডিম এগুলো বিক্রি করত। আর একদল তারা ছিল ডাক্তার, সার্জেন, তারা মেডিকেল লাইনে ছিল, তাদের জীবিকা ছিল ওটাই। আর একদল ব্যবসা বাণিজ্য করে তাদের জীবিকা বা জীবন ধারণ করত। এই পাঁচটা জীবিকা, মোটামুটি 5 রকমের জীবিকা ওই সময় দেখা গেছে। তার মধ্যে এগ্রিকালচার, আর্ট অ্যান্ড ক্রাফট, মেডিসিন, ট্রেড, এই 4টে নিয়ে আমি আলোচনা করব। কারণ এই ডোমেস্টিকেশন অফ অ্যানিমাল সেই সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই। তাহলে শুরু করি। এগ্রিকালচার মানে কি? চাষাবাদ করা। এই ইজিপশিয়ান যারা ছিল তাদেরকে এই চাষাবাদের ওপর তোমাদের কিন্তু একটু হাততালি দিতে হবে। কারণ এরাই প্রথম লার্জ স্কেলে প্রোডাকশন চালু করে। লার্জ স্কেলে মানে বিশাল জমিতে বিশাল পরিমাণে তারা চাষাবাদ করত। তার ফলে যে সারপ্লাস তৈরি হতো সেটা তারা ব্যবসাতে কাজে লাগাতো, মানে ট্রেড করতো, অন্য দেশকে দিত। এই লার্জ স্কেলে প্রোডাকশন এই মিশর দেশেই শুরু হয়েছিল। আর এটা সম্ভব হয়েছিল, তাদের একটা ইউনিক কনসেপ্ট তারা ডেভেলপ করেছিল, বেসিন ইরিগেশন। মানে দেখো, চাষাবাদে কি জলটা একটা বড় ফ্যাক্টর। এই দেখো নাইল নদী এইভাবে বয়ে গেছে, এরা করেছিল কি এরম ক্যানেল করে এইখান থেকে এখান পাস করতে হবে। তার মানে এই পোর্শনে জলের অভাবটা এইভাবে মিটিয়ে দিল। আবার আর একটা ক্যানেল করে এইভাবে মিটিয়ে দিল। ক্যানেল করা একরকম, কিন্তু তার একটা অদ্ভুত জিনিস ইমপ্লিমেন্ট করেছিল, সেটার প্রশংসা এখনও সবাই করে।
তারা করেছিল কি, এই ধরো যে জমি, বিশাল যে জমি, তার চারপাশে একটা এরকম পাঁচিল তুলে দিয়েছিল। দেখো, বেসিনে যখন মুখ ধুতে যাও তখন কি দেখবে বেসিনের চারপাশটা উঁচু, তার ফলে কিছু বেসিনে জল জমে যায়। তো তেমনি নাইল নদীতে মাঝে মধ্যে বন্যা হতো, মানে প্রতি বছরই বন্যা হতো। তখন ধরো এই পোর্শান দিয়ে বন্যাটা কম হয়েছে, তখন এই পোর্শানে ফ্লাড হয়ে গেছে। তখন কী হতো, এই যে পাঁচিল দেওয়া বা প্রাচীর দিয়ে এই যে ঘেরা অংশ, এখানে জলটা পড়ে রইল। কীরকম, দুকুল ভেসে গেছে, পাঁচিল আছে বলে জলটা তো আর টপকাতে পারছে না। যদি বা টপকায়, আবার এই পোর্শানে গিয়ে জলটা জমা হবে। এবারে যখন বন্যা শেষ হয়ে গেল, জল নেমে গেল, তখন এই যে জলগুলো এই বেসিনে জমা হয়েছিল, সেই জলগুলোকে কী করতো, ওরা এই সব জায়গায় পাঠিয়ে দিত যেখানে জলের দরকার। এইভাবে জলের সাপ্লাইটা পর্যাপ্ত করার ফলে তারা লার্জ স্কেলে একটা প্রোডাকশান করত। মানে বন্যা হচ্ছে, বন্যাকেও তারা নিজেদের মতো ব্যবহার করত। এর ফলে তারা লার্জ স্কেলে প্রোডাকশান করত, সারপ্লাস প্রোডাকশান করত। সেগুলো এইরকম, এই দেখো এই জায়গায় এরকমভাবে রেখে দিত। তারা রাখার জন্য একটা ব্যবস্থা করে রেখেছিল, এই মাঠের পাশেই এইভাবে রেখে দিত যাতে নষ্ট না হয়ে যায়। আগেই বলেছি তারা তিনটে জিনিস উৎপাদন করত মেনলি। কী কী? হুইট, বার্লি অ্যান্ড মিলেটস। এটা ছিল প্রধান। এছাড়া ওখানে যেটা বলিনি সেটা এখানে বলবো। তারা ইন্ডাস্ট্রিয়াল ক্রপস উৎপাদন করত। এই ইন্ডাস্ট্রিয়াল ক্রপস সেটা কি জিনিস? ধরো পাট গাছ, নাম শুনেছ? পাটের ফল ফুল কিছু খাই আমরা না। এই পাট গাছের ছাল ওই জুট মিলে চলে যায়, ওখানে প্রসেস হয়ে জুটের বস্তা, জুটের নানান রকম আইটেম, ব্যাগ ফ্যাগ তৈরি হয়। তা আমরা পাট চাষ করি কেন? ওই জুট শিল্পে বা জুট মিলে এগুলো সাপ্লাই করব বলে। তেমনি ওরাও কিছু জিনিস উৎপাদন করত, সেগুলো দিয়ে কিছু জিনিস তৈরি হতো। যেমন ফ্ল্যাক্স, এটা এই চাষ করত কেন না, এই প্ল্যান্ট থেকে এই লিনেন ক্লথ যেটা তারা পরত সেটা উৎপাদন হয়। সেই জন্য তারা এই ইন্ডাস্ট্রিয়াল ক্রপস হিসেবে ফ্ল্যাক্সের উৎপাদন করত। তারপরে আরেকটা ইন্ডাস্ট্রিয়াল ক্রপস হিসেবে উৎপাদন করত, সেটা কি বলো? প্যাপাইরাস। এটা কি কাজে লাগতো? এটা লেখালেখি করার জন্য, মানে কাগজ তৈরি করত। সেই সময় কাগজ এত সুন্দর ছিল না, মানে লেখার জন্য একটা মেটেরিয়াল তৈরি করত, লিখতো, আঁকতো। তার মানে ইন্ডাস্ট্রিয়াল ক্রপস মানে যেগুলো খাওয়ার জন্য নয়, সেই সব শস্য যেখান থেকে কিছু তৈরি হয় ইন্ডাস্ট্রিয়াল পারপাস। দ্যাট মিন্স এই ফ্ল্যাক্স থেকে কি তৈরি হচ্ছে? লিনেন ক্লথ। তারপরে প্যাপাইরাস থেকে কি তৈরি হচ্ছে? রাইটিং মেটেরিয়ালস। তার মানে তারা শুধু ওই হুইট, তারপর মিলেট, বার্লি এগুলো তৈরি করতো না, এছাড়া ইন্ডাস্ট্রিয়াল ক্রপসও তৈরি করত। অতএব এই যে এগ্রিকালচার
যে শিল্প, এটা এই মানে কৃষি কাজটাকে তারা একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল। তারা এইভাবে ইরিগেশন করে জলকে ধরে সেই অনুযায়ী চাষ করত এবং নানান রকম শস্য, নানান রকম ইন্ডাস্ট্রিয়াল ক্রপস যেগুলো ব্যবসাতে কাজে লাগে বা কিছু আইটেম তৈরি করতে কাজে লাগে, সেগুলো করত। মিশর দেশে তাদের এই যে ভাবনা, সেই সময় দাঁড়িয়ে এখনও লোকে বাহবা দেয়। তারা বন্যাকে ভয় পায়নি, বন্যার জলটাকে তারা উল্টে ব্যবহার করেছিল। এটাকেই স্যালুট করতে হয়। ঠিক আছে, এবার নেক্সট, ওই যে ক্র্যাফটস পিপুল বললাম, ক্র্যাফটস পিপুল মানে কাদের বোঝায়? পটার্স, যারা ওই হাঁড়ি তৈরি করছে মাটি দিয়ে। দেখো সেটা করলেও কত সুন্দর, ছবি দিয়ে কি সুন্দর করেছে। গোল্ডস্মিথ, ওই যে বলেছিলাম না, ছেলে মেয়ে সবাই সোনার অলংকার পরত। তা এই গোল্ডস্মিথ যারা স্বর্ণকার, তারা এই কাজ করত। দেখো সবাই কিন্তু হাতের কাজ, এটা হাতের কাজ। তারপর কার্পেন্টার্স, যারা কাঠে চিড়ে কাঠের ফার্নিচার করা থেকে আরম্ভ করে কাঠের নানান রকম মূর্তি তৈরি করা সব করত। ওয়েভার্স, দেখো এখানে লিনেন কাপড়ের জামা কাপড় তৈরি হচ্ছে। তারপর স্কাল্পটার্স, স্কাল্পটার্স এরা কি মাটি বলো, পাথর বলো, কাঠ বলো, খোদাই করে সুন্দর সুন্দর সৌধ তৈরি করতো। সেটা ফ্যারোরও হতে পারে, ভগবানেরও হতে পারে। এবং লাস্টে পেন্টার্সদের কথা বলতে হয়, যারা ছবি আঁকত। এই হস্তশিল্পটা তারা একদম শিল্পের পর্যায়েতেই নিয়ে গেছিল, যেগুলো এখনো বিস্ময় লাগে। এই যারা স্কাল্পটার ছিল, মানে যারা এই মূর্তি তৈরি করত বা এরকমভাবে বিশাল বিশাল পিলার তার নকশাগুলো করত, কেটে 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 সুন্দরভাবে, যখন এগুলো তারা এই স্কাল্পটার্সরা করতো, তারপরে পেন্টার্সরা কি করত, সেগুলোর ওপর রং করত। পিরামিডের ভেতরে এরকম প্রচুর আইটেম দেখতে পাওয়া যায়, প্রচুর আইটেম, প্রচুর এরকম আঁকা দেখতে পাওয়া যায়। সেই আঁকা বা এই স্থাপত্য, পাথর খোদাই করে, কাঠ খোদাই করে নানান রকমের স্থাপত্য দেখতে পাওয়া যায়। পেন্টার্সদের আঁকা থেকেই আমরা মিশরীয় সভ্যতা কীরকম ছিল, তারা কিভাবে জীবনযাপন করত, তারা কীরকম পোশাক আশাক পরত, সব একটা আইডিয়া আমরা ওই পেন্টিং থেকেই ম্যাক্সিমাম পেয়েছি। যাই হোক, তার মানে আমরা জীবিকা নিয়ে আলোচনা করছিলাম। জীবিকার মধ্যে তাহলে হস্তশিল্পের ওপর একদল লোক বেঁচেছিল। তারপরে আসি মেডিসিন। তখনকার ডাক্তাররা বা সার্জনরা এতটাই উন্নত ছিল, মানুষ মারা যাবার পর তাকে মমি করে রেখে দিত। প্রথমে কি করত, তাকে একটা কেমিক্যাল দিয়ে এমবামিং করত, মানে যাতে বডিটা নষ্ট না হয়ে যায় বা বিকৃত না হয়ে যায়। কিছুদিন না কোনো জিনিস দেবে, একটা কুকুরও পড়ে থাকলে পচে যায়, যাতে সে না পচে
সেই যাতে অবিকৃতভাবে থাকে সেই জন্য একটা কেমিক্যাল বা কিছু একটা দিয়ে তারা প্রলেপ লাগিয়ে দিত, তার ফলে সেটা পচতো না। তারপর এরকম কাপড় জড়িয়ে মমি করে ওই স্টোনের কফিনে রেখে দেওয়া হতো। স্টোনের কফিনেও রাখতে পারতো বা নানানভাবে তারা প্রিজার্ভ করতো পিরামিডের ভেতরে। এসব কাজ এই ডাক্তার আর সার্জনরা করত। যারা এই মরা ব্যক্তিকে এতদিন অবিকৃত অবস্থায় রাখতে পারে, তার মানে ভেবে দেখো তারা কতটা এক্সপার্ট, মেডিকেল সায়েন্স এখনও আবিষ্কার করার চেষ্টা করছে তারা কি ইউজ করতো ওই সময়। আমরা তো বলে দিয়ে খালাস যে কেমিক্যাল ইউজ করতো, কিন্তু ঠিক কি জিনিসগুলো দিয়ে এইভাবে বডিকে সুন্দরভাবে অবিকৃত অবস্থায় রেখে দিত বছরের পর বছর, সেটা এখনো অধরা প্রায়। যাই হোক, তাহলে এমবামিং is the art and science of preserving human or animal remains by treating them in its modern form with chemicals. মানে কেমিক্যাল দিয়ে প্রসেস করে এমনভাবে রাখতো যাতে এটা ডিকম্পোজ না হয়ে যায়। আর পুরোহিতদের মধ্যে আবার কিছু ডাক্তারও ছিলেন। তারা ছিলেন চোখ, দাঁত এগুলোর একদম ট্রিটমেন্টের এক্সপার্ট। আমাদের যেমন এখানে চীনা ডাক্তার বলে, চায়না না চীনা ডাক্তার বলে, তারা দাঁত খুব সুন্দর তোলে। তারা কিন্তু ডাক্তার নয়, বাবা মাকে জিজ্ঞেস করবে, খুব সুন্দর তোলে। তেমনিভাবে তারাও এই জায়গায় খুব এক্সপার্ট ছিল। আসলে মেডিকেল সায়েন্সটা তারা খুব ভালোভাবে রপ্ত করেছিল। এই মেডিকেল সায়েন্স যারা রপ্ত করে ছিল তাদের ওটাই ছিল রুজি রোজগার। এই ডাক্তাররা ছিল কিন্তু আপার ক্লাসে, মনে করে দেখো। ঠিক আছে, তাহলে জীবিকা আর একটা পেলাম, এগ্রিকালচার গেল, ক্রাফটস পিপল গেল, এবার ডাক্তার সার্জেন এরা গেল। এবারে আসি ট্রেড ব্যবসা বাণিজ্য, ওরা শুধুমাত্র নিজেদের দেশেই আবদ্ধ ছিল না, তারা সমুদ্র পেরিয়ে গিয়েও ব্যবসা করত। সেই জন্যে ইজিপশিয়ানরা ফার্স্ট এই সিফারিং শিপস তৈরি করে। মানে আজকে যে জাহাজগুলো এই দেশ থেকে ওই দেশ যাচ্ছে, তার প্রথম সংস্করণ তৈরি করে এই মিশরীয়রা। প্রথমে অনেক আগেই বলেছি তো যে নাইল নদীকেই ওরা যাতায়াতের রাস্তা বা ন্যাশনাল হাইওয়ে হিসেবেই ট্রিট করত। সেই হাইওয়ে মানে নাইল নদী দিয়ে নৌকা করে বার্জ দিয়ে মানে বাজরা দিয়ে তারা মালপত্র এখান থেকে ওইখানে পাঠাতো। তবে কিছু ক্ষেত্রে রাস্তা দিয়েও পাঠাতো, সেক্ষেত্রে ওই উট ডাঙ্কি এদের ওপর ওদের দিয়ে পাঠাতো। তখন তো আর তোমার ওই লরি ট্রাক এসব তো আর আসেনি, তখন এইভাবে তারা করত। তবে ইজিপশিয়ানরা ফার্স্ট এরকম একটা জাহাজ তৈরি করেছিল, যেটা কিনা সমুদ্রে ভেসে এই দেশ থেকে ওই দেশে যেত। এই যে ট্রেড করতো, বাইরের দেশে যেত, কি দিত, কি এক্সপোর্ট করতো, ওই যে লিনেন কাপড়,
হুইট সারপ্লাস প্রোডাকশান তো, হুইট, গ্লাসওয়্যার মানে গ্লাসের তৈরি জিনিস, জুয়েলারি, গয়না, ফার্নিচার, এগুলো তৈরি করতো। আর ইম্পোর্ট করতো কি? গোল্ড। তা নাহলে জুয়েলারি করবে কি করে? আইভরি, হাতির দাঁত, এইগুলো তো জুয়েলারিতে কাজে লাগাতো ওরা। কপার অ্যান্ড সিডার উড। এই সিডার উড আমরা যেমন এখন শুনেছি, দেখবে শাল গাছের এই দরজাটা খুব সুন্দর, সেগুন, শাল, সেগুন, এক একটা গাছ তার এক একটা গাছ থেকে যে কাঠ বেরোয় তার এক একটা নাম। তা ওই সময় এই মিশরীয়রা এই সিডার, এই কাঠ পছন্দ করতো ফার্নিচার করতে বা আদার্স কিছু কাজ করতে। তা সেগুলো তারা ইম্পোর্ট করত। এই যে কিছু জিনিস বাইরের দেশে দিচ্ছে, আনছে, তা কিভাবে ওরা দেওয়া নেওয়াটা করতো? এখন তো টাকা, তুমি টাকা নিলে দোকানে গিয়ে কিছু জিনিস কিনে নিয়ে আসলে, তখন তো আর টাকার চল ছিল না। তাহলে তারা করতো কী করে? সেই সিস্টেমটাকে বলা হয় বাটার সিস্টেম। এবং বাটার সিস্টেম মানে সেখানে টাকা পয়সায় কিছু হচ্ছে না, সেখানে কি হচ্ছে? দ্য মিডিয়াম অফ এক্সচেঞ্জ ওয়্যার ইউজুয়ালি গ্রেন, সিলভার অ্যান্ড কপার। এটা মাথায় রাখবে। বাটার সিস্টেম মানে যেখানে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে টাকা পয়সা নেই, দ্রব্যের বিনিময়ে দ্রব্য। তা ওরা জেনারেলি মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে তিনটে জিনিস পছন্দ করতো: গ্রেন, সিলভার অ্যান্ড কপার। এখানে দেখো, ইজিপশিয়ানস ওয়ার এবল টু ট্রেড দেয়ার সারপ্লাস ক্রপস ফর গুডস দে ডিজায়ার্ড ফ্রম আদার পার্টস অফ আফ্রিকা। আফ্রিকার ওপরে এই মিশর দেশটা, আফ্রিকাকে কেন্দ্র করে আফ্রিকার দেখো কোথায় কোথায় চলে যাচ্ছে ওরা, সাউথ ওয়েস্ট এশিয়া, আদার পার্টস অফ আফ্রিকা, সব ওই সমুদ্র ধরে, ইনক্লুডিং মেসোপটেমিয়া, সেখানেও তারা চলে যাচ্ছে। তারা এই যে সিফারিং শিপ তৈরি করেছিল, সেই শিপের মাধ্যমে তারা এখান থেকে ওখান, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এই দেশ থেকে ওই দেশে তারা চলে যেত। এই যে ট্রেড, এই ট্রেডের সঙ্গে যারা জড়িত তারা আরেকটা গোষ্ঠী, তাদের রুটি রোজগার সব কিছু এই ব্যবসার ওপর দাঁড়িয়েছিল। তাহলে অকুপেশন, জীবিকা, প্রথমে কি? এগ্রিকালচার, কৃষি, এটাই মেন। সেকেন্ড, ক্রাফটস পিপল, যারা হাতের গুণে নানান কিছু জিনিস তৈরি করত। থার্ড, পশু পাখি পুষত, সেখান থেকে মাংস, ডিম এগুলো বিক্রি করত, এইভাবে তারা বেঁচে থাকত। ফোর্থ, মেডিকেল, ডাক্তার, সার্জন এরা। ফিফথ, ট্রেড, ব্যবসা বাণিজ্য। এই ব্যবসা বাণিজ্য তাদের একটা জীবিকা ছিল। তাহলে যেগুলো আলোচনা করলাম তার উপরে কিছু ছোট ছোট প্রশ্ন তোমরাও বলবে, আমিও বলবো। দ্য চিফ অকুপেশন অফ দ্য অ্যানসিয়েন্ট ইজিপশিয়ান ওয়াজ, প্রধান জীবিকা কী ছিল? কৃষি, এগ্রিকালচার। দ্য চিফ ক্রপস ওয়্যার, তিনটে বলেছিলাম, কি কি? হুইট, বার্লি, মিলেট। ড্যাশ ইজ দ্য প্রিজার্ভেশন অফ ডেড বডিজ বাই, প্রথমে মমি করতে গেলে কি করতো? এমবামিং করতো, তারপর মমিফিকেশন করতো, করে মমিটা তৈরি হতো। তাহলে
মমিফিকেশন ইজ দ্য প্রিজার্ভেশন অফ ডেড বডিজ বাই এমবাম্বিং দেম। আগে ওই কেমিক্যালটা মেশাতো, দিয়ে যাতে বডিটা নষ্ট না হয়ে যায়, তারপর সেটা কাপড় পেঁচিয়ে মমি করা হতো। দ্য ইজিপশিয়ান ফলোড দ্য বাটার সিস্টেম। ইয়েস, তারা টাকা পয়সা দিয়ে তো জিনিসপত্র কিনতো না, অতএব ইয়েস ট্রু। দেখো পারছি তো, ভুল বললে একটু বলবে, তোমাদেরও যেমন ভুল হয় আমারও কিন্তু ভুল হতে পারে, ঠিক আছে। ডক্টরস মেনলি প্রিজ স্পেশালাইজড ইন দ্য ট্রিটমেন্ট অফ, ওই যে বলেছিলাম যারা পুরোহিত তারা আবার ডাক্তারেরও কাজ করত। তারা কি দাঁত আর চোখ এই দুটোর স্পেশালিস্ট ছিল। দ্য ইজিপশিয়ান বিল্ড দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ড্যাশ শিপস, তারাই প্রথম সিফারিং শিপস তৈরি করে, মানে যে জাহাজ এখন দেখি তার প্রথম সংস্করণ এই মিশরীয়রাই করে। দ্য মিডিয়াম অফ এক্সচেঞ্জ ইন ট্রেড ওয়ার ইউজুয়ালি, তারা কী গ্রহণ করত? তারা বাটার সিস্টেম দিয়ে তারা ব্যবসা করত, কিন্তু তারা গ্রহণ করত কী? গ্রেন, সিলভার, কপার। ইজিপশিয়ানস এক্সপোর্টেড ড্যাশ ড্যাশ গ্লাসওয়্যার, জুয়েলারি, ফার্নিচার। তাহলে কি বাদ গেল বলো তো? ওরা তো শস্য, হুইট, ইয়েস, আর লিনেন, কাপড়, এই দুটো তারা বাইরে সাপ্লাই দিত। মোটামুটি এই কয়েকটা প্রশ্ন তোমাদেরকে করলাম, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলি, তোমরা এই ভিডিওটা বারবার দেখবে, কোনো বুঝতে অসুবিধে হলে এই নাম্বারে ফোন করবে, বিনা পয়সায় তোমাদেরকে আমরা বুঝিয়ে দেবো, কোনো পয়সা লাগবে না তার জন্য। এটা তোমাদের জন্য আমরা এটা তৈরি করছি, এটা মাথায় রাখবে, ঠিক আছে। কোনো অসুবিধে হলে এই ফোন নাম্বারে ফোন করবে, আমি তোমাকে উত্তর দেবো, বুঝিয়ে দেবো, ঠিক আছে। এবারে একটা কথা বলি, এটা আমার রিকোয়েস্ট, অতি অবশ্যই করবে। যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, আর যদি বেল আইকন প্রেস না করে থাকো এখনো অবধি, তবে বেল আইকনটা প্রেস করে দিও। বেল আইকন প্রেস করে দিলে তুমি এই চ্যানেলটার সাবস্ক্রাইবড হয়ে যাবে, মানে এই ফিউচার কেরিয়ার ইনস্টিটিউট, এটা সাবস্ক্রাইবড হলে তোমরা আরও অনেক কিছু জানতে পারবে। আমরা যা যা তোমাদের জন্য করব সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশান হিসেবে চলে আসবে। অতএব 3টে জিনিস, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব, এই 3টে জিনিস বাবা করো, ঠিক আছে। ভালো থেকো, বারবার ভিডিওটা দেখো, ঠিক আছে। রাখছি, বাই।